ঠিক করবে। তোমার এই হাতটা যখন আমি ধরেছি তখন কোনোদিনই ছাড়বো না তোমাকে, এতটুকু ভরসা জিজ্ঞাসার উপর করতে পারো। টাটকা টাটকা বলে এই নিশো, ওটা ছাড়। আমার চোখে দেখ, কখনো কিছু দেখতে পাসনি তুই? আমি দেখতে পাচ্ছি অনেক কিছু। তুমি সত্যি আমাকে ভালোবাসো না? ছেলে খেলা করছো? সত্যি করে কেন বলছো সোনা? বাবা শোনা আমার খাওয়া দাওয়ায় নিয়ে যাচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, আর এরকম আর কিভাবে বোঝাবো আমি? আংটি পরিয়ে দিচ্ছি, বলছি বিয়ের হ্যাঁ, তা ডেট ঠিক। ফিক্স করব, কত কিছু করছি। বলছে তো। আর কত বলবো আমি? মানে আর কি করে বোঝাতে হয় বলো? প্রাণটা দিয়ে দেবো এবার? এখনই প্লিজ প্লিজ প্লিজ। তাহলে ও রাস্তা ক্লিয়ার হয়ে যায়। উত্তেজিত। ও রাস্তা ক্লিয়ার খুব ভালো হয়। নিশা এবার দেখি কি নিশা বলে। কি নেশা টেশা কিছু একটা বলো যে না নিশা নেশা নিশা হচ্ছে নিশা নেশাই ওর কাছে, আর কিচ্ছু না। উম, বল রে পুলিশ বল এই পুলিশ বল। চোর। হাই হাট আরে পুরোটা বলতে দাও। মন চোর। ওহো ভাই, আমি সত্যি প্রেমিক প্রেমিক চোখেই তাকিয়েছিলাম, কিন্তু হ্যাঁ মানে আমি যা সব আসলে কাণ্ড লোকে দেখে- কারখানা হ্যাঁ, করছি লোকে লোকে দেখে আর কি অভ্যস্ত। বিলিভ করে না যে আমার মধ্যেও প্রেম বা ভালোবাসা বা কোনো আবেগ থেকেও থাকতে পারে। True, true. ভানু, ওর মধ্যে প্রেম খুঁজে পেয়েছো গো? প্রেম প্রেম চোখে কিন্তু তাকায়। কার দিকে? আমার দিকে? ওর যার দিকে হোক করে খুঁজে পেয়ে বাবা, ওরা তো নিজের দিকে নিয়ে যাবে বলো। পাওয়াগুলো খুব দরকার, না পাওয়াগুলো থাকলে সেটাকে নিয়ে আরো বেশি উদযাপন করা যায় আমার মনে হয়। স্বর্ণদার সাথে যখন প্রেম হয় তখনও কি মানে এরকম এসেছিল, মানে যে যখন প্রপোজ করি তখনই কি হ্যাঁ বলেছিল না তোমাকে? না একদমই না, 6 মাস কি 5 মাস পর আমাকে রেসপন্স করেছে যে হ্যাঁ। তোমাকে পুরো আমাকে পুরো একতরফাই টেনে যেতে হয়েছে, এবং রিলেশনশিপে আসারও আরও 4 থেকে 5 মাস ও শুধু আমাকে পর্যবেক্ষণ করতে নিয়েছিল। তারপর ডিরেক্ট আমরা পাবলিক করেছিলাম 30শে সেপ্টেম্বর আমার বার্থডে দিন। তার আগেটা পুরোটা একার লড়াই আমার। তো ওই একা ভালোবাসাটার মধ্যে অনেক বেশি হয় না, মানে কি বলো যে এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটার সেট, এবং অনেক দিন পর সেই ভালোবাসার জুটি একসঙ্গে, জিৎ এবং নিশা। কেমন আছে এবং শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছো তুমি? খুব ভালো, কি খবর? খুব ভালো, এই তো দেখতে পাচ্ছো একদম চুটিয়ে প্রেম চলছে, এসেই দেখেছি। পুরো নজরে নজরে রেখেছি। নজরে নজরে বাবা, আমিও একদম তাই। হাত ধরাধরি প্রেমের পর্যায়ে পৌঁছে গেছো কিন্তু। সেই তো দেখছি, বুঝে উঠতে পারছি না যে আসল মানে ফান্ডাটা কি জিতবা সুর, বুঝতে পারছি না এখনো। বুঝবে একটু সময় যাক, তাহলে বুঝতে পারবে। দর্শকরা বুঝতে পারছে। আর ভানুও কিন্তু নজরে নজরে রাখছে, হ্যাঁ সেটা ভেবো না। ভানুকে তো কড়া নজরে। হ্যাঁ, ভানুর উপর তো আমার নজর অন্য ভাবে আছে। দুজনের উপরেই আছে। দুজনের উপর মানে ওর কাছে মনে হয় ডাকাতি করে- দুজনেই সমান। ডাকাতি করে পালাবে কোথায়? না না, এইভাবে যে প্রেম করছে একজন পুলিশ অফিসার, কি ভালো লাগছে দেখতে। সত্যি কথা বলো। মানে এটা আমার বাড়িতেও খুব মানে এই কেমিস্ট্রিটা খুব এনজয় করে। প্রথমে বলছিল যে এরকম ব্যাপারটা কি দাঁড়াবে, মানে লোকে কতটা একসেপ্ট করবে, তো বাড়ির লোকেও বলছে যে খুব এনজয় curious, করছে খুবই সবাই ভীষণই কেমিস্ট্রিটা। curious। আর শুধু মিষ্টি লাগছে। আমাদের বাড়ির লোকেরা যারা দেখে তারা তো কিউরিয়াস হবে, এটা খুবই স্বাভাবিক। বাট আমি দর্শকদের যে সমস্ত যারা প্রচুর দেখে, ভালোবাসা পাচ্ছি তারা প্রচুর। যে বিভিন্ন রকম ফিডব্যাক দেয়, তারা যে তাদের কিউরিয়াসিটি গুলো তারা মানে পোস্ট করে, লেখে, তো সেইটা থেকে বুঝতে পারি আরো বেশি করে যে সত্যি দর্শক খুব ভালোবাসা দিচ্ছে, খুব ভালো লাগছে দর্শকের। আর খুব কম সময়ের মধ্যে মানুষ খুব কম আপন করে সময়ের নিয়েছে মধ্যে, একদম। ভীষণ ভাবে। মানে এখনো সেই অর্থে আমাদের প্রেম শুরু সেইভাবে হয়নি। দেখানো না, না, হয়নি, প্রেম তো তাও আমাদের- প্রেম তো অ্যাকচুয়ালি Actually দেখানোই দেখানো হয়নি। হয়নি। সেখান দর্শকও বুঝতে থেকেও পারছে কোথাও একটা ফেক বা কোথাও একটা সিরিয়াস হলেও হতে পারে। এই এই যে লুকোচুরি যে ব্যাপারটা, এই যে প্রেমটা, এটাই কোথাও গিয়ে একটা কৌতূহল সৃষ্টি করছে। অ্যাবসলিউটলি একদম। আচ্ছা, নিজেরা কতটা এনজয় করছে আগে শুনি। আমি তো ভীষণ। আমরা মারাত্মক এনজয় করছি। আমরা রোজ এই নিয়ে খুব একটা বিস্তর একটা আলোচনা করি, বিস্তর আলোচনায় বসি আমরা যে কি হচ্ছে না হচ্ছে, খুবই এনজয় করি। আমরা প্রতিটি যখন সিন পাই, আমাদের সুশান্ত দা যখন সিন দেন, চলে এসেছে বলতে দেবে না, নিশার জিতকে একার সাথে রাখতেই দেবে না। চলে এসে চলে এসে। এসে চলে বসে আসো, চলে বসে আসো। আমাদের যখন সিন দেন, সুশান্ত দা আমাদের যিনি রাইটার প্রডিউসার, তো উনি যখন সিন দেন, তো দেওয়ার পর আমাদের ভয়েস থ্রু ভয়েসে আসে, তো আমরা ভয়েস দেখে বুঝতে পেরে যাই যে কী হতে চলেছে, তো আমরা কিউরিয়াস হয়ে যাই, নিজের মধ্যে আলোচনা করি। তারপরে সিনে যখন প্রপার সিন আসে, তাতে আরও কিছু ইম্প্রোভাইজ হয়ে অনেক কিছু থাকে, তো এই স্টেপ হওয়ার পরে তারপরে ডিরেক্টরের কাছে যায়। তো আমাদের না এই এতগুলো স্টেপকে মানে গো থ্রু করতে 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 আমাদের অনেকটাই হয়ে যায়, মানে বেটার জায়গায় চলে যায়, যে সিনগুলো ওই জন্য আরও বেটার হওয়ার আরও বড় কারণ তো আছে। এক তো হচ্ছে আমরা প্রত্যেকেই যারা আমাদের জোয়ার ভাটা সিরিয়ালে কাজ করে, দে অল আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দেয়ার জব। তো আর তাছাড়া আমরা যেহেতু দর্শকদেরই ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসা আমাদেরকে মোটিভেট করে অনেক। খুব খুনসুটি করছিলে কিন্তু রোম্যান্স করতে গিয়ে দুজনে মিলে।
না সেটা তো এটা হয়তো আমাদের তো না, পরিচিতিটা বহু আইডেন্টি, দিনের। হ্যাঁ। মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসিনি তখনকার বন্ধুত্ব, তো আমার সাথে একটা অদ্ভুত বন্ডিং আছে। আলাদাই bonding আছে। আমার দুপাশে দুজন যারা বসে আছে তারা আমার পূর্ব পরিচিত, আর ফাহিমদা তো অনেক পূর্ব, মানে অনেক পূর্ব পরিচিত আর কি। তো সেখান থেকে একটা অদ্ভুত বন্ডিং ছিলই বরাবর। সেটা না আমাদের কাজের জায়গায় খুব রিফ্লেক্ট করে আর কি। আচ্ছা, ওর কাছে আসাকে তোমার কাছে যাই। এত সুন্দর রোম্যান্স করছো কিন্তু কেউ বিশ্বাস করছে না। হ্যাঁ, ওখানে মানে ফ্লোরেও ইপি বলছে তুই রোম্যান্স করছিস না, খুনসুটি না, কি করছিস বল? আমার মধ্যে অ্যাবসলিউটলি আমার মধ্যে প্রেম যে থাকতে পারে সেটা ইউনিটের কেউ তো বিশ্বাস করেই না। দেখলে তো চিফ নিজে বলছে যে ওই তো আবার বদমাইশি করবে, আবার খুনসুটি করবে। আরে ভাই, আমি সত্যি প্রেমিক চোখেই তাকিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, মানে আমি যা সব কাণ্ড কারখানা করছি, লোকে আর কি বিলিভ করে না যে আমার মধ্যেও প্রেম বা ভালোবাসা বা কোনো আবেগ থেকেও থাকতে পারে। ভানু, ওর মধ্যে প্রেম খুঁজে পেয়েছো গো? প্রেম প্রেম চোখে কিন্তু তাকায়। কার দিকে? আমার দিকে? ওর যার দিকে উপরে খুঁজে বাবা, ওর তো নিজের দিকে নিয়ে যাবে বলো। খুঁজে পেয়েছে একটু 1% হলেও দেখেছো ওর মধ্যে প্রেম? প্রেম ওটা খুব বলবো আমার চোখে ও কখনো প্রেম দেখতে পারেই না, মানে অসম্ভব। চেষ্টা করে ওর চোখে আমি দেখতে পাই কিনা সেটা ওর প্রশ্ন। আমি সেলফলেসলি জাস্ট ওর সাথে আছি, ওর হেল্প করছি, ওর সাথে থাকাটা আমার প্রায়োরিটি সবচেয়ে পুরো বড় না। ফরমোস্টটা। পুরো না, কষ্ট তুমিই পাবে। সে কষ্ট বিশ্বাস পরে করো, দেখা যাবে, কষ্টের নিবারণ না হয় করে নেব। আমি একটা এবার এই মানে ভালো ভালো দর্শকের dialogue জায়গা দিয়ে থেকে তোমাকে বলি, দেখবে কষ্ট দেবে। আমি খুব পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ভালোবাসার কষ্ট না থাকলে সেই ভালোবাসাটাকে ঠিক এনজয় করা যায় না। ওই না পাওয়াগুলো খুব দরকার। না পাওয়াগুলো থাকলে সেটাকে নিয়ে আরো বেশি উদযাপন করা যায় আমার মনে হয়। স্বর্ণদার সাথে যখন প্রেম হয় তখনও কি মানে এরকম এসেছিল, মানে যে যখন প্রপোজ করি তখনই কি হ্যাঁ বলেছিল না তোমাকে? না, একদমই না। 6 মাস কি 5 মাস পর আমাকে রেসপন্স করেছে যে হ্যাঁ। একতরফা তোমাকে পুরো আমাকে পুরো একতরফাই টেনে যেতে হয়েছে, এবং রিলেশনশিপে আসারও আরও 4 থেকে 5 মাস ও শুধু আমাকে পর্যবেক্ষণ করতে নিয়েছিল। তারপর ডিরেক্ট আমরা পাবলিক করেছিলাম 30শে সেপ্টেম্বর, আমার বার্থডের দিন। তার আগেটা পুরোটা একার লড়াই আমার। তো ওই একা ভালোবাসাটার মধ্যে অনেক বেশি হয় না, মানে কি বলো যে ওই একটা, তুমি তো হিন্দিতে ভালো, তোমরা দুজনে। এক্সপেরিয়েন্স আছে ভালো। ভীষণ। না, আমি এর আগেও আমি একতরফা ভালোবেসেছি। সেটা না, ওটা কি বলে না, একতরফা প্যার কা কশিশ। তাকাত না কি বলে, তাকাত, তাকাত, হ্যাঁ, জুনুন। ওটা খুব ভয়ঙ্কর হয়, পাওয়ার একটা চাহিদা থাকে। প্রেমিক মানুষ। আমি ভয়ঙ্কর প্রেমিক। আর এদের দুজনের মধ্যে কি মনে হয় কে বেশি প্রেমিক? প্রেমিক দুজনেই। ও একটু শায়রি কেন্দ্রিক প্রেমিক, আর হচ্ছে রোম্যান্টিক। ও হচ্ছে একটু আবেগী, ভানু মানে রনক রিয়েল লাইফে, তাই বলো। আর ও হচ্ছে রোম্যান্টিক। ফাহিমদা হচ্ছে রোম্যান্টিক, খুব ফান লাভিং গাই, মানে খুব প্রাণবন্ত। ফাহিমদা ভীষণ প্রাণবন্ত, প্রেম আছে 16 আনা কিন্তু খুব প্রাণবন্ত। আর ও হচ্ছে খুব চুপচাপ নিভৃতে ভালোবাসা কবে মানুষ। হবে এবার আসল মানুষ, কবে হবে সেটা, সেই প্রেমটা তো দেখাতে হবে সময় হেলে হয়ে যাবে। আপাতত টিভি স্ক্রিনে থাক না। টিভি স্ক্রিনে তো জমে ক্ষীর একেবারে। তো ভানু কি কি একটু প্ল্যান ট্যান করো কিছু? আবার Plan- শুধু কি শায়রি করে যাবে? প্ল্যানিং কি বলতে কি প্ল্যান তো চলছে না, শুধু একরকম, চুরি প্ল্যান ডাকাতি অনুযায়ী তো করতে কাজ হবে। চলছে, কাজ রিপোর্টারই করছি। বলছে ব্যাংক ডাকাতি করো তোমরা। না, প্ল্যানিং বলতে নিশাকে নিশাকে নিয়ে কিছু করো। জিৎ নাহলে নিয়ে চলেই যাবে। ভানুর নিশার জন্য কিন্তু জন্য- দর্শকরাও কষ্ট পায়। তাই তো। হ্যাঁ, দেখি। না ওরা না, তো অনেক কষ্ট সময় পায়, তোমাদের আমি দুজনে নিজের ভুগি। না, তোমাদের দুজনের প্রেম দেখতেও কিন্তু ভালোবাসে। আমার এ কি কেউ যন্ত্রণা কষ্ট ভাবো পায়, তাহলে বলো তো? তুমি লোপাদি। আমাকে লোকজন বলছে তুমি এটা কি ভানুদার সাথে ঠিক করলা। আমি কি করব গো, আমারও কষ্ট হয়, কিন্তু কি করা না, যাবে আর। ভানু ভালোই পাঠ করছে, আর যারা যারা আমাদের এতে আছে বলে থ্যাংক ইউ। ইয়া ওয়েলকাম। হ্যাঁ, ভালো চুরি না করলে পুলিশ ধরবে কি করে? পুলিশ ধরবে কি করে? আচ্ছা, পুলিশ তাহলে সত্যি সত্যি প্রেমে পড়ছে না? সেটা এগুলো- বলা যাবে এগুলো না। plan এই কথাটা, এইভাবে- এর উত্তরটা আমি দিতে পারবো না, দেবো না অ্যাকচুয়ালি। এটা দর্শকদের কাছে একটু মানে আচ্ছা, আমার থাকুক। কাছেও প্রশ্ন একটা। এটা থাকুক, এটা একটু থাকুক, তুমি একটু প্রশ্নটা সিক্রেট করো, মানে থাকুক। এইভাবে নিয়ে তুমি কি যাচ্ছে। সত্যি আমাকে ভালোবাসো না, ছেলে খেলা করছো? সত্যি করে কেন বলছো শোনা? বাবা শোনা আমার। খাওয়া দাওয়ায় নিয়ে যাচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, আর এরকম আর কিভাবে বোঝাবো আমি? আংটি পরিয়ে দিচ্ছি, বলছি বিয়ের হ্যাঁ, তা ডেট ঠিক। ফিক্স করব, কত কিছু করছি। বলছে তো। আর কত বলবো আমি, মানে আর কি করে বোঝাতে হয় বলো? প্রাণটা দিয়ে দেবো এবার? এখনই প্লিজ প্লিজ প্লিজ। তাহলে ও রাস্তা ক্লিয়ার হয়ে যায়। উত্তেজিত। ও রাস্তা রাস্তা ক্লিয়ার। খুব clear ভালো হয়ে হয়। যাবে। সত্যি করে ধরলে একদম আচ্ছা, পুলিশ মনে মনে তো অফিসারকে বলবো। ভানু যায় সরে যাক রাস্তা থেকে। হ্যাঁ, এটা ঠিক কথা। আর আমার হয়েছে এত সহজে যত সরবে জ্বালা। আরে ওটা ভানু চাই, তুমি ক্যারেক্টারে ঢুকে যাবে না, তুমি রনাক। না না, আমি ভানুকেই জিজ্ঞেস করছি বেচারা। না সত্যি চাই তো, কিন্তু এত সহজে ছাড়বে না গো, প্ল্যান পরিকল্পনা নিয়েই এসেছে।
পুরো নিয়ে যাচ্ছে ঘুরতে, কত কিছু রাইটারের হাতে করতে। যতদিন কলম আছে ততদিন এটা চেঞ্জ হবে না। Change হবে না। সেটাও ঠিক। আচ্ছা বোন বলো পুলিশ অফিসার হয়ে গেছে, তুমি একটু এটা একটু শুনি। হ্যাঁ, হয়ে যাওয়ার বোন। পর তোমাদের প্রথমবার ও আসা, ভীষণ খুশি, হ্যাঁ, খুশি তাও। ওর চ্যালেঞ্জ বেড়ে গেল না ও। অন্তর্নিহিত অর্থ কি হ্যাঁ, আছে বোন বলো? পুলিশ হয়েছে, খুব ভালো। ও বরাবরই চাইতো একটা সরকারি চাকরি করবে, কিন্তু আমাকে টাইট দিতেও পুলিশ হবে সেটা আমি জানতাম না। এখন আবার তার তত্ত্বাবধানে রয়েছে, তো সে এখন আমার বোনকে আমার খাবরি করে পাঠাচ্ছে। ভাবো। তো দুজন মিলে ভালোই বাঁশ দেওয়ার তবে চেষ্টা এরপর করছে কিন্তু আমাকে। একের পর এক অনেক নতুন নতুন মোড় আছে। হ্যাঁ, এই সেটা যে কিন্তু এই খুব যে ইন্টারেস্টিং। উজি হয়েছে, উজিকে যেমন আমি প্লট করেছি, মানে ডিপ্লয় করেছি বিকজ অফ আর ওকে লুক আফটার করার জন্য কি করছে না করছে। তো সেই জায়গার বিভিন্ন টুইস্ট আছে, দুই বোনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে ডিফারেন্ট ভাবে, একটা ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে এদিকে দুর্জয় বিভিন্নভাবে, তার মধ্যেও ওদের ভুল বোঝাবুঝি হয়ে আবার ঠিক হচ্ছে, এইটা একটা আলাদা ধীরে ধীরে রূপ নেবে, আলাদা শেপ নেবে। তো অনেক টুইস্ট আছে, জোয়ার ভাটা পুরো এখন টুইস্টে ভর্তি, মানে আমি যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা একদমই আরো তাই। মানে অন্যান্য প্রজেক্ট তো চলছে, বাট আমি এই প্রজেক্টে কাজ করছি বলে বলছি না, এই প্রজেক্টে সত্যি ডিফারেন্ট, মানে এটা দর্শকরা হয়তো আমার এই কথা একমত হবে। না, সেটা দর্শকরা বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, টিআরপিতে একেবারে হ্যাঁ, ভরিয়ে মানে ভালোবাসা। খুবই সুন্দর হোল্ড করতে পারে আমাদের টিআরপি, একদম। মানে মানে জায়গা ধরে রাখার যে একটা কেপেবিলিটি, সেটা কিন্তু জোয়ার ভাটার বরাবর এটা maintain করে পোটেনশিয়ালটা আসছে। খুবই, মানে কখনোই সেই রকম ভাবে ধাপ করে উঠে যাওয়া বা ভাব করে পড়ে যাওয়া, এটা জোয়ার ভাটার টাচুড হয়নি কখনো। তো এই যে পোটেনশিয়ালটা, সেটা কিন্তু দর্শকের ভালোবাসা ছাড়া হতো না। একদম। যাক, শেষ করবো তার কয়েকটা জাস্ট ওয়ার্ড বলবো, এক কথায় তোমরা সঙ্গে সঙ্গে যেটা মাথায় আসছে বলবে। নিশা, ভালোবাসা, বন্ধুত্ব, ভানু, প্রপোজ, প্রপোজে আমি কি উত্তর দেবো? আই লাভ ইউ, কাকে? সেটা বলা যাবে না, প্রপোজ খালি বলেছো। ও এটাতেও আমি ওর বলছি Love. ও ছালো, Tricky না? ও ছালো, যাস না ছেলিয়া। আচ্ছা, বোন, আর ও অবশ্যই উজি। একদম। সম্পর্ক, সম্পর্ক সম্পর্ক মানে কি এক্স্যাক্টলি? সম্পর্ক বলতে তোমার মাথায় কি তোমার আছে? কি আছে? নেসেসিটি, ভরসা, ভরসা, ভালোবাসা, বন্ধুত্ব। সেটাও কি ও নয়, সেটাও ভাবতে হবে। না, সেটা ও নয় না, আরে আমি নিশার কি সাথে তো different। তাহলে? ও আচ্ছা, নিশা যদি তোমার ক্ষেত্রে হলে কি হবে? আচ্ছা বলো নিশা, এবার দেখি কি বলো। নিশা কি নেশা টেশা কিছু একটা বলো। না নিশা, নিশা। নেশা, নিশা হচ্ছে নিশা নেশাই ওর কাছে, আর কিচ্ছু না। উম, বল রে পুলিশ বল, এই পুলিশ বল। চোর। হাই হাট। আরে পুরোটা বলতে দাও, মন চোর। ওহো, মঞ্চ জিৎ, জিত, টার্গেট। টার্গেটটা তো দুদিক থেকেই হতে পারে। এ সব টার্গেটটা মানে সবসময় আমরা ওই লাইফে যে ক্যারিয়ারের টার্গেট ওই রকম, নট দ্যাট কাইন্ড অফ টার্গেটের বাংলা কি? লক্ষ্য। লক্ষ্য। জিতের জিত, আমার জিত চাই। জিত চাই। আমরা জিত চাই। জিত চাই। হ্যাঁ, হতেই পারে। আবার এটাও টার্গেট হতে পারে যে আমার পেছনে বেশি লাগবে, উড়িয়ে দেবো। বাহ! আচ্ছা, তিনজনকে লাস্ট জোয়ার ভাটা। জোর ভাটা, এভরিথিং রাইট নাও এভরিথিং, সব কিছু। প্রাণশক্তি, কনফিডেন্স। আমার তো একদমই প্রাণশক্তি, কারণ যারা আমায় ভালোবাসে তারা জানে যে জোয়ার ভাটা কীরকমভাবে আমার মানে মোড় ঘোরানো একটা প্রজেক্ট, এবং আমার এই যে ব্যাকবোনটাকে স্ট্রেট করে রাখার মতো একটা প্রজেক্ট, যার জন্য আমি এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি, এত ভালো ভালো কো আর্টিস্ট পেয়েছি, যারা শুধু আপনারা দেখেন হয়তো ওই কয়েকটা ঘন্টা, মানে কয়েকটা মুহূর্ত দেখেন আপনারা, কিন্তু এই যে 14টা ঘন্টা রোজ আমরা কাটাই, একে অপরের প্রতি কতটা কেয়ারিং, কতটা ভালোবাসা, কতটা সহানুভূতিশীল, সেটা খুব অসময়গুলোই বুঝতে পারি যে কখন যে তারা ফ্যামিলি হয়ে গেছে। আর সত্যি আমার পাশে এখন দুজন আছে বলে বলছি না, আরও আছে স্বর্ণদা, মানে কোনো সমস্যায় পড়লে পরে ফোন করে স্বর্ণদীপ্তদা, কেমন আছি, কিভাবে চলছে, রেস্ট নিচ্ছিস তো, জল খাচ্ছিস তো। এইটাই আমার সবথেকে ভালো লাগে, ইউএসপি বলতে পারো জোয়ার ভাটার, যে প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালো মানুষ। এখানে এলে মানে জোরহাটা ফ্লোরে এলে সবাই খুব ভালো। কথাটা মুখ থেকে নিয়ে আমি বলছি, এখানে এলে যখন আমরা ফ্লোরে ঢুকি, মানে ডেট তখন থাকে যে কালকে এই সময় আমাকে জোরহাটা যেতে হবে টেকনিশিয়ান স্টুডিওতে, তখনই না অদ্ভুতভাবে একটা কনফিডেন্স চলে আসে যে খুব ভালো সিন পাবো, খুব ভালো কাজ করার একটা ডে থাকবে, যে ডেটাকে আমি, যে দিনটাকে আমি কাজে লাগাতে পারবো ভালো সিনস করে,
এই সিনসটা আমাকে অনেক আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দেয়। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস। এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি হয়। যাক, শেষ করবো। এরকম বন্ধুত্ব অটুট থাকুক, অন স্ক্রিন অফ স্ক্রিন, ভীষণ ভালোভাবে তোমরা এগিয়ে যাও, দর্শকদের প্রচুর ভালোবাসা পাও। কি বলবে দর্শকদের? এটাই কথা যে বাংলার নতুন বছর এসছে, আমরা মানে খুবই আশাবাদী যে এই সারা বছরটা আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন জোয়ার ভাটাকে, আমাদেরকে, আমাদের তিনজনকে, উজিকে, ঋষিকে, গোটা পরিবারের সবাইকে। আমরা আপনাদেরকে নিরাশ করব না, আরও নতুন নতুন অনেক টুইস্ট আসছে। আর আপনারা দেখুন খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় পড়ে আছেন যে আসলে নিশা কার হবে, এদিককার না এদিককার। তো সেটা নিয়ে আমিও খুব দ্বন্দ্বে আছি, আমার জীবনটা কোন দিকে যেতে চলেছে। খুব তাড়াতাড়ি আমি সিনেও অলরেডি ডায়লগে এস্টাবলিশ যে এবার একটা নিশের বিয়ে টিয়ের কথা হচ্ছে। তো আমি নিজেও জানি না কোন দিকে যাচ্ছে গল্প। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখতে থাকুন জোয়ার ভাটা, প্রতিদিন 9:45 থেকে 9:30 শুধুমাত্র জি বাংলায়। আমি ভালোবাসারই ডায়লগ, দুজনেই প্রেম করছো, এই বলো একটু ভালোবেসে কিছু একটা। আজকে ওরা আমায় শোনাক, হ্যাঁ আমি ঠিক শুনছি। আছে। ওরা দুজন আমাকে দুটো সংলাপ শোনাক। তুমি ঠিক করবে তোমার এই কাকে হাতটা যখন আমি ভালোবাসবে। ধরেছি তখন কোনোদিনই ছাড়বো না তোমাকে। এতটুকু ভরসা চিৎবাসের উপর করতে পারো। ও, ও, টাটকা টাটকা এবারে বলে একটাও ধরে নেবে। এই নিশা, ওটা ছাড়। আমার চোখে দেখ, কখনো কিছু দেখতে পাসনি তুই? আমি দেখতে পাচ্ছি অনেক কিছু। এই ব্রহ্মপুর কোঅপারেটিভ ব্যাংকে লুটতে হবে, পরের পাল প্ল্যানটা কর ঠিক করে। ইয়েস বস। 1.5 কোটি টাকা রোজ ওখান থেকে আনাগোনা করা হয়। এই Yes. পুলিশ বেচারাই শুনে ভালোবাসাটাকে নষ্ট করে দিল। পুলিশ শুনে নিয়ে এই যে এইটা হচ্ছে ওর পোটেনশিয়াল, দেখো ফাট করে। ইয়েস সমস্যা বস, নেই, yes boss। ইয়েস বস। দারুণ যাক, দারুণ। দর্শক না দুজনই দুদিক ভালোবাসুক। থেকে খুব ভালো, হ্যাঁ, হ্যাঁ। সবাই আরো ভালোবাসা দাও দিক, আরো। মন ভরে ভরে ভালোবাসা দিক। আমরা যেভাবে আমাদের মতো করে কাজ করার চেষ্টা করছি আপনাদেরকে, দর্শকদেরকে ভালোবাসা, তাদের আনন্দ উপভোগ করার জন্য এন্টারটেনমেন্টের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি। তো সেটা তাদের অ্যাপ্রিসিয়েশন যেন আরও পাই। তো এটাই প্রার্থনা। লেটস প্রে এবার কি হয়। থ্যাংক ভালোই ইউ, হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।